जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते इबादत करो खुदाया, हमें मस्ते इबादत करो खुदाया। जिसे चाहे तू दे दुनिया की हशमत, हमें मस्ते ताअत करो खुदाया, हमें मस्ते ताअत करो खुदाया। जिसे चाहे तू दे दुनिया की शौक़त, हमें मस्ते हिदायत करो खुदाया, हमें मस्ते हिदायत करो खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रफ़ाअत, जिसे चाहे तू दे दुनिया की रफ़ाअत, हमें मस्ते मोहब्बत करो खुदाया, हमें मस्ते मोहब्बत करो खुदाया। न अमेरिका न लंदन से उल्फत, न अमेरिका न लंदन से के काबा करो खुदाया, हमें उशा के काबा करो खुदाया। न जर्मन से न जावा से हो निस्बत, न जर्मन से न जावा मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। আমার আলোচ্য বিষয় হলো আশুরা, এর করণীয় বর্জনীয় সম্পর্কে বয়ান করা। আমি সচেষ্ট থাকবো, চেষ্টা করব এই বিষয়ে আলোচনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে। জোরে বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। আপনারা কি মাহফিলে এসে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তাহলে ইমানদারের আওয়াজ একবার তাকবীর দিয়ে জানান দিয়ে দেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। কোরআন ও সুন্নাহের আলো, দ্বীন ও ইসলামের আলো আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। আমার আলোচ্য বিষয় আশুরার করণীয় বর্জনীয়। আশুরা এটি একটি ঐতিহাসিক দিন, ঐতিহাসিক দিবস। দিন দিবস হওয়া হিসেবে কোনটার মধ্যে কোনো কম বেশি পার্থক্য নাই, কিন্তু মর্যাদা আল্লাহ তাআলা কিছু দিনের বেশি দিছে না দেয় নাই? আমার সাথে কথা বললে ভালো হবে। দিয়েছেন না দেন না? যেই সমস্ত মর্যাদাশীল দিবস রয়েছে এর মধ্যে একটা হলো আশুরা দিবস। সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিবস তোমাদের কাছে মোবারকময় হবে, বরকতময় হবে। আমি বিশ্ব নবী তোমাদের জন্য বলে দিলাম, তোমাদের মধ্য হতে কেউ যদি কোনো এই দিনে রোজা রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। তাহলে এই দিনের দাম আছে না? অবশ্যই এই দিন আমাদের কাছে গুরুত্ব রাখে, কিন্তু মনে রাখতে হবে ইসলাম মনে করে, দিন ও শরীয়ত মনে করে যে কোনো কাজ আমাদের যেমনি ইচ্ছে এমনি করা যাবে। জোরে বলেন, করা যাবে? আল্লাহকে সিজদা করলে লাভ হয় না লস হয়? কেউ যদি পূর্ব দিকে ফিরে সিজদা দেওয়া শুরু করে লাভ হবে না লস হবে? সিজদা তো দিল ঠিক, কিন্তু নিয়ম মতে দেয় নাই, এই জন্য সওয়াব হবে না গুনাহ হবে? সিজদা দিতে হবে একমাত্র কার কাছে? যদি কেউ কোনো পীর বাবার পায়ের কাছে গিয়ে সিজদা করে সওয়াব হবে না গুনাহ হবে? কোন মাজার শরীফে গিয়ে যদি কোনো সিজদা করে গুনাহ হবে না সওয়াব হবে? ও মুসলমান, তাহলে বোঝা যায় ভালো কাজ করতে হলেও এটার একটা মাপকাঠি আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাক্তু ফীকুম আমরাইন কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যে কোনো কাজ হবে, নেক কাজ করো আর ভালো কাজ করো, মানদণ্ড হলো 2টা। কয়টা? ও মুসলমান ভাইরা, যে কোনো কাজ যদি আপনার আমার কাছে ভালো মনে হয়, আপনার আমার নবী বিশ্ব নবী বলে দেন, তোমরা সেটাকে শরীয়তের মানদণ্ডের মধ্যে রাখবে। 1 নাম্বার হলো কোরআন দিয়ে যাচাই করবে ওই জিনিসটা ইসলামের মধ্যে আছে না নাই। যদি কোনো সেটা আল কোরআন মতে দিন ও শরীয়তের মধ্যে প্রবেশ করে তোমরা করো, কোনো লস নাই। যদি কোনো তোমরা কোরআনের মধ্যে না পাও, তাহলে আমি নবীজি মুহাম্মদ তোমাদের জন্য আমার সুন্নাহ রেখে গেলাম, ওই সুন্নাহর মাপকাঠির মধ্যে তোমরা মাপ দিবা। যদি কোনো কাজকে কোরআন সুন্নাহ মতে পাও, ওই কাজ করো। ওই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই সওয়াব দান করে দিবে। তাহলে মাপকাঠি হবে কোরআন এবং হাদিস। কি বলেন, ঠিক কিনা? কোরআন হাদিস এটাই হবে মাপকাঠি। আমাদের আবেগকে মাপকাঠি বানানো যাবে? আমাদের আবেগকে মাপকাঠি বানানো যাবে না। বাপ দাদা থেকে শুনে আসছি, সেগুলোকেও মাপকাঠি বানানো যাবে? এই জন্য যদি কোনো ব্যক্তি পীর হয়, কিন্তু তার ছেলেরা যদি কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতে ভণ্ড হয়, সেই পীরকে মানা যাবে নাকি সেই পীর ভণ্ডই থাকবে? কেন? যদিও তার বাবা পীর ছিলেন, তার মধ্যে যেহেতু সুন্নত নাই, এই জন্য আমরা তাকে মানতে পারবো? জোরে বলেন, মানতে পারবো? তাহলে আমাদের মাপকাঠি হবে কোরআন হাদিস। আশুরার দিবস উপলক্ষেও যা কিছু আমরা আলোচনা করব, পর্যালোচনা করব, আমল করব, কোরআন হাদিসের মধ্যে না থাকলে করা যাবে? যত ভালোই মনে করি না কেন, যত আবেগ দিয়েই করি না কেন, ওই কাজগুলো করা জায়েজ হবে। তাহলে এখন এই আশুরা দিবস, এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্ববহ
100% ঠিক, তাহলে আমাদের করণীয় বর্জনীয় আমাদেরকে টার্গেটে রাখতে হবে। প্রথমে একটা কথা স্মরণ করায় দিই, আশুরা অথবা মুহররম দিবস এটা শুধুমাত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ দিয়ে শুরু হয় না, বরং এই আশুরা দিবসটা যেই দিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে ওই দিন থেকে এটার মর্যাদা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কেন? এই দিনের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করা আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, যেহেতু আশুরার দিন আপনার আমার প্রভু মহান রব্বে কারীম সারা পৃথিবীর আসমান জমিন সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, এই জন্য আশুরার দিবসে আমরা 1 নাম্বার করণীয় এটা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই দুনিয়া আমাদের জন্য সৃষ্টি করেছেন, নিয়ামত দিয়েছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, ঠিক কি না? ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির আদায় করো আর আমি আল্লাহর শুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো আরো বাড়ায়া দিব। তাহলে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কিন্তু বর্তমান যুগে সেই কতিপয় নাস্তিক বেঈমান মুরতাদ বলে এই দুনিয়া নাকি এমনি এমনি হয়ে গেছে, আল্লাহ বলে কোনো কিছু নাই। এইগুলা আসলে শয়তানের প্রতিনিধিত্ব করে, যারা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। এক নাস্তিক এক আলেমের কাছে গেছে। আলেম সাহেবকে গিয়ে বলে, হুজুর, এই পৃথিবীটা এমনি এমনি আসলে হয়ে গেছে, আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে পৃথিবীর মধ্যে আসলে কিছু নাই। আর যদি বলেন না নাউজুবিল্লাহ। আলেম সাহেব ধীর ও স্থির তাকে প্রশ্ন করলেন, আচ্ছা জ্ঞান পাপী বুদ্ধিজীবী, কোন জিনিস দিয়ে তুমি বুঝতে পারলা যে আল্লাহ বলতে পৃথিবীতে কিছু নাই? সে বলল, কোন একটা জিনিস আছে না নাই, আমরা এটাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করি। কি দিয়ে? পঞ্চ ইন্দ্রিয়, মানে 5টা জিনিস। চোখ দিয়া দেখে বিশ্বাস করি, কান দিয়া শুনে বিশ্বাস করি, জিহ্বা দিয়ে মজা নিয়ে আমরা বিশ্বাস করি, ত্বক দিয়ে অনুভব করে আমরা বিশ্বাস করি। এইভাবে মোট কয়টা জিনিস? আর জোরে বলেন না, কয়টা জিনিস? সে বলে, যেহেতু আল্লাহকে চোখে দেখা যায় না, যেহেতু আল্লাহকে হাতে ধরা যায় না, আল্লাহকে জিহ্বা দিয়েও স্পর্শ করা যায় না, আল্লাহ রব্বুল আলামিনকে ত্বক দিয়ে অনুভব করা যায় না, এই জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি। আলেম সাহেব চিন্তা করলেন, এটা যেই জাতের গরু, এটাকে বুঝাইতে হলে ওই পরিমাণ ভূতা লাগবে। কি বলেন ঠিক কিনা? সাথে সাথে আলেম সাহেব হাতটাকে এইভাবে তুলে ঘাড়ের মধ্যে দিলেন এক বড় চক্কর। কথা বুঝেন না? ঘাড়ের মধ্যে যখন থাপ্পড় দিল, ওই জ্ঞান পাপী বুদ্ধিজীবী খেপে গিয়ে বলল, আলেম সাহেব, আপনাকে আমি বহুত ভালো জানতাম, কিন্তু আজকে আপনি আমার গায়ের মধ্যে হাত তুলে মারাত্মক অপরাধ করে ফেলেছেন। আলেম সাহেব বলল, আমি আপনার গায়ে হাত তুলেছি? কজ অবশ্যই। কজে প্রমাণ? এই যে আমার ঘাড়ের মধ্যে মারলেন, দেখান দেখি। কি বলেন, দেখাইতে পারবে? ঘাড়ের মধ্যে মারার কারণে কি হয়েছে? ব্যথা পেয়েছি। ব্যথাটা দেখানো যাবে? আর যদি ব্যথাটা দেখানো যাবে,
আজকেও যে সমস্ত নাস্তিক মুরতাদরা বলে আল্লাহ বলে কিছু নাই, এই পৃথিবী অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে, এই জন্য তারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করতে কোনো কুণ্ঠাবোধ করে না, আমার নবীকে নিয়ে কোনো কুণ্ঠাবোধ করে না, ইসলাম ও মুসলমানকে নিয়ে আজে বাজে কথা বলে, কোরআনকে নিয়ে বিরক্তিকর মন্তব্য করে, ওই সমস্ত বেঈমানগুলাকেও যদি আমরা ঈমানি জজবা এসে ঘাড়ের মধ্যে কোটা দিতে পারি, তাহলে তারা পালানোর সুযোগ পাবে, ঠিক কিনা? আল্লাহ একজন আছে না নাই? প্রমাণ আছে না নাই? আরে জোরে বলেন না, আরে জোরে বলেন না। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে ও আমার বান্দারা, তোমরা যারা আমি মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আছে বলে স্বীকার করতে চাও না, ওরে আমার বান্দারা, সামান্য পরিমাণ কোরআনের মধ্যে তোমরা দেখো, তাহলে তোমরা আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ বলে, বান্দা তোমরা দেখো না ওই যে মরুভূমির মধ্যে আমি মহান রব্বে কারীম ওই যে উটগুলোকে বানিয়ে দিয়েছি, তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 1 দিন পর্যন্ত তৃষ্ণা যদি কোনো লাগে সহ্য করতে পারো না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মরুভূমির মধ্যে দিনকে দিন ওই উটগুলো চলতে থাকে, প্রচন্ড উত্তপ্ত মরুভূমির মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মরুভূমির উটের মধ্যে পানির ব্যবস্থা রেখে দিয়েছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আসমানের দিকে তাকাও হে নাস্তিক, দেখতে পাবে যে ওই মহান সত্তাকে দেখা যায়, যে সামান্য একটা বিল্ডিং করতে হলে কতগুলো খুঁটি লাগে, কিন্তু এই বিশাল বড় একটা এই যে আসমান, এই আসমানটাকে উঠেছেন কে? আর জোরে বলেন কে? মুমিন মুসলমান, আসমানের মধ্যে তাকিয়েও যদি তুমি আমার পরিচয় না পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাহলে তুমি পাহাড়ের দিকে তাকাও, ওই যে পাহাড়গুলো, ওই পাহাড়গুলোকে এইভাবে যে স্থির করেছেন সেটাও করেছেন কে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা সুতিহাত নুসিবাত। সুবহানাল্লাহ। কবি বড় সুন্দর করে বলেন, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हो वदर तू ही तू है, जिधर देखता हो वदर तू ही तू है। আল্লাহর প্রেমিক কবি বড় সুন্দর করে বলে, ওরে ও দুনিয়ার বেঈমান নাস্তিকেরা, তোমরা বুঝি আল্লাহরে দেখো না? ওই যে পাথরের দিকে তাকাও, পাথর ডাকতেছে কার নাম? আর জোরে বলেন কার নাম? ওই যে গাছের দিকে তাকাও, গাছ দেখো ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। हजर में शजर में
तेरे रंग बू है जिधर देखता हो वदर तू ही तू है। কবি বড় সুন্দর করে বলে, ওরে ও বেঈমান, তুমি বলো আল্লাহরে দেখো না, আমি দেখি আমার আল্লাহ যেই দিকে তাকায় ওই দিকে আছেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? তু খোদা বন্দে ইয়ামিনী, তু খোদা বন্দে শিমালি, तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे अरादी, तू खुदा वंदे समावी, तू खुदा वंदे अरादी, तू खुदा वंदे समावी, तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शिमाली। আল্লাহ প্রেমিক কবি বলে, ওরে ও বেঈমান, তুমি বলো আল্লাহরে দেখো না, আমি তো দেখি ডান দিকেও আছে আমার আল্লাহ, বাম দিকেও আছে আমার আল্লাহ, উপরের দিকে আছে আমার আল্লাহ, নিচের মধ্যে আমার আল্লাহ আছে না নাই? আসমানের মধ্যে আমার আল্লাহ আছে না নাই? জমিনের মধ্যে আমার আল্লাহ আছে না নাই? তাহলে আশুরা এক নাম্বার স্বীকৃতি আমরা দিব, যেহেতু আশুরার এই দিনে আল্লাহ পুরা পৃথিবী সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না? ভাই দুর্বল হয়ে গেলেন, পারা যাবে ইনশাআল্লাহ? নেয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়ে না কমে? আমার কথা না কোরআনের কথা? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরিষ্কার ভাষায় বলে, ও মুমিন, আমি তোমাদেরকে যেই সমস্ত নিয়ামতগুলো দান করেছি, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে অনেক অনেক গুণে বাড়ায় দিব। তাতে আমার গর্ব গোয়ান্দি কালা আজ কিয়ামত গুজারো দিনা তমাম। তাতে আমার গর্ব গোয়ান্দি কালা আজ কিয়ামত গুজারো দিনা তমাম। শুকর নেয়ামত নেয়ামত তাফুজু কুনাদ, কুফর নেয়ামত আল-মুরাফাত মি কুনাদ। কবি বড় সুন্দর করে বলে, ওরে ও দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার যে নিয়ামত দান করেছেন, তুমি সামান্য চক্ষু বন্ধ করে দেখো না, আল্লাহ পাকের নিয়ামত তুমি কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করো শেষ করতে পারবা না, ঠিক কিনা? ওরে ও মুমিন মুসলমান, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার এতগুলা নিয়ামত দান করেছেন, বাতাস দান করেছেন কে? হায়াত দান করেছেন কে? মৌত দান করেছেন কে? ইজ্জত দান করেছেন কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হায়াতের মালিক কে? ইউহয়ী ওয়া ইউমীত। হায়াত দান করেন আমার আল্লাহ, মৌত দান করেন আমার আল্লাহ, রাত দান করেন কে? দিন দান করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি সেই মহান সত্তা যেই তোমাদের জন্য রাত দান করে দিলাম, আমি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য
দিবস দান করলাম, সাত আসমান সাত জমিন সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছে। ওরে ও আমার বান্দারা, এতগুলা নিয়ামত পাওয়ার পরেও যদি কোনো তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে দুনিয়ার সামান্য দিনের জন্য ক্ষমতায় আসা ওই সমস্ত বেঈমানদের পদলেহন করো, আমি আল্লাহর কাছে আসলে তোমরা বাঁচতে পারবা না। ঠিক না? আজকে বেঈমানদেরকে বলে দিতে চাই, আমার আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য এই বাতাসকে বন্ধ করে তারা বাঁচতে পারবে, আর যদি বলেন বাঁচতে পারবে, তাহলে কোন সাহসে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করে আল্লাহর বিরোধিতা করা যাবে? আর যদি বলেন না যাবে। তাহলে আশুরা এক নাম্বার করণীয় বা শিক্ষণীয় বিষয় হলো শুকরিয়া করতে হবে। কার? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়বে না কমবে? আর যদি বলেন বাড়বে না কমবে? পৃথিবীর সব কিছুর একমাত্র ক্ষমতার অধিকারী কে? সেজদা করব কার কাছে? না কোনো পীর বাবার কাছে, কোনো হুজুরের পায়ে, কোনো মাজারে, কোনো কবরে, কোনো মন্দিরে? কার কাছে? আর যখন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে বহুত বড় একটা নিয়ামত দান করেছেন। এই যে কপালটা দান করেছেন কে? ও মুমিন মুসলমান, যদি কোনো আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো মুমিন একবার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিতে পারে, মহান রব্বে কারীমের শাহী দরবারের মধ্যে চক্ষু দিয়ে 2 ফোঁটা পানি ফেলতে পারে, রাত্র যখন গভীর হয় ওই অবস্থার মধ্যে যদি কোনো বান্দা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তো প্রথম আসমানের মধ্যে এসে ডাকি রে, তোমাদের মধ্যে কারা আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমারে মাফ করে দিব। ওরে ও দুনিয়ার মজদুর, দুনিয়ার সামান্য কামাই রোজগার করার জন্য কত কষ্ট করো রিকশাওয়ালা ভাই, কত রিকশা চালাও, ভ্যানওয়ালা ভাই তুমি ভ্যান চালাও। আল্লাহ বলে, বান্দারে কোন জিনিস তোমার দরকার, তুমি ভোর রাত্রে উঠে আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা পানি ফেলে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত প্রয়োজনগুলো আমি তোমার পূরণ করে দিব। সব কিছু করতে পারে কে? এখন তো ভাই সব কিছুতে ভেজাল শুরু হয়ে গেছে, ঠিক কিনা? ইসলামের নামেও কতিপয় ধর্মীয় চোর বের হয়েছে, এরকম লোক আছে না? যারা নিজেদেরকে পীর দাবি করে অথচ তার সারা শরীরের মধ্যে সুন্নত নাই, এরকম পীর আছে না? বাপের নাম দিয়ে যারা বিভিন্ন পীর আউলিয়ার নাম দিয়ে জায়গায় জায়গায় বিভিন্ন কলসি আর ডেকচি বসায়া ওই সমস্ত পীরের নাম নিয়ে ভণ্ডামি করার চেষ্টা করে, যারা আল্লাহর কসম করে বলে তারা হক্কানি পীর না বরং ভণ্ড, এরা আমাদেরকে ওই সেই চোরের মতো, যে চোর সাধারণ মুমিন মুসলমানদের ক্ষতি হবে না, ওই চোরে যেরকম পেশাব পায়খানা চুরি করে নেয়, এরা মুসলমানদের ঈমান চুরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আপনি আমি যদি কোনো সাবধান হই তাহলে তারা চুরি করতে পারবে? ধরে বলেন পারবে? ঈমান চোর থেকে সাবধান। তাহলে আমরা 1 নাম্বার কর্মসূচি পেলাম, আশুরার দিনে শুকরিয়া আদায় করবো কার? নিয়ামত বাড়বে না কমবে? 2 নাম্বার হলো এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে আবার প্রেরণ করেছিলেন। এই দিনে আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া উভয়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্ক এবং পুনরায় পরিচয় করে দিয়েছিলেন। তাইলে আরাফার দিন কি ভালো না মন্দ? আরাফার দিন বহু পরের কথা ভাই। আমার এক মুসল্লি আমাকে এসে জিজ্ঞাসা করে, হুজুর এই মাসের মধ্যে কি বিয়ে শাদী দেওয়া যাবে? আস্তে আস্তে জিজ্ঞাসা করতেছে, কাছে না।
আমি চিন্তা করলাম কি ব্যাপার, মুহররম মাসে বিয়ে শাদী দিলে সমস্যা কি? আপনারা কি বলেন, সমস্যা আছে? কিন্তু সমস্যা আছে এরকম বলে যে এরকম একটা গ্রুপ আছে, এরা কি ভালো নাকি খারাপ? আল্লাহর কোন দিন খারাপ আছে? নাই। সব দিন মুবারক, সব দিন ভালো, এই কথা বলেছেন কে? আল্লাহ এবং তার রাসূল। কোনদিন বলে জান নাই যে এই দিনটা খারাপ, এই দিনটা মন্দ। তাহলে আমরা কেন মন্দ এবং খারাপ বানিয়ে ফেলবো? কি বলেন, বানানো যাবে? আদম হাওয়াকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, বানালেন। এটা হলো আশুরার দিনের দ্বিতীয় নাম্বার কাজ। তাহলে এই দিবস উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম হওয়া উচিত না উচিত না? قال الله تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা শোনো, আমি তোমাদের জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত দুনিয়ার সমস্ত মানব যারা এসেছে তাদের সকলের একমাত্র স্রষ্টা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি কোন উদ্দেশ্যবিহীন নয়, বরং আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার ওই উদ্দেশ্যটা আমাকে কেন্দ্র করে নয়, আমার লাভের জন্য নয়, আমার ভালোর জন্য নয়, বরং তোমাদের ভালোর জন্য। সেটা হলো আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ও মুমিন বান্দা, যদি কোনো তুমি আমার আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তোমার জন্য যেই সমস্ত বিধানগুলো দিয়ে দেওয়া হলো, ওই সমস্ত বিধানগুলো যদি তুমি ঠিকমতো আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঠিকানা করে দিব জান্নাত। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের মধ্য হতে যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি যে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি ওই উদ্দেশ্য অনুযায়ী যদি তোমরা চলতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা করে দিচ্ছি সারিবদ্ধ দলবদ্ধ ভাবে তোমাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া হবে। দুনিয়ার মধ্যে আমাদের সরকারি যে ভবন আছে, প্রশাসনিক ভবন, প্রধানমন্ত্রীর ভবনের মধ্যে গেলে দেখেন না সেলুট দেয়, কি দেয়? সেলুট দেয়। আবার হিন্দুদের ওইখানে গেলে ওরা প্রণাম করে, এরকম করে যে আছে না? এরকম করে না? একটা জিনিস সাবধান রাখবেন মুসলমান, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মধ্যে ইসলাম ধর্মীয় অনুষ্ঠানের নামে বিভিন্ন জায়গায় দেখেন সালাম করার নামে এরকম করে, ঠিক কিনা? এগুলা সালাম নয়, এগুলা আমাদের সালামকে ধ্বংস করার জন্য হিন্দুত্ববাদী ওই বেঈমানদের ষড়যন্ত্র হলো সালামকে বাদ দিয়ে প্রণামের মধ্যে নিয়ে আসলো, ঠিক কিনা? সুতরাং আপনার আমার ঘরে যে টেলিভিশন আমরা আমাদের বাচ্চাদেরকে দেখাচ্ছি, ভারতীয় চ্যানেলগুলো যে আমরা আমাদের বাচ্চাদেরকে দেখাচ্ছি, এই জন্য আজকে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আগুন লেগে গেছে, ঠিক কিনা? এই চ্যানেলগুলোর বিরুদ্ধে আপনি আমি অবশ্যই সোচ্চারভাবে যদি অবস্থান গ্রহণ না করি, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন প্রত্যেকটা ঘরে ঘরে আগুন লেগে যাবে। এই জন্য আজকে থেকে আমরা ওই সমস্ত চ্যানেলগুলোর বিরুদ্ধে পরিপূর্ণ সোচ্চার ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। জোরে বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম, বিভিন্ন রাজা বাদশাদের দরবারে গেলে রাজা বাদশারা কি করে? সালাম দেয়। কি দেয়? আর জোরে বলেন না, কি দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার বাদশাহীরা কোনো বাদশাহী নয়,
দুনিয়ার রাজত্ব কোনো রাজত্ব নয়। দুনিয়ার রাজত্বের মধ্যে মারামারি হয়, কাটাকাটি হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সব কিছুর মালিক হলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যেহেতু আমি মহান রব্বে কারীম পৃথিবীর সব কিছুর মালিক, দুনিয়ার মধ্যে সামান্য একটা প্রদেশের রাজা হওয়ার জন্য, বাদশাহ হওয়ার জন্য দুনিয়ার মানুষ কত চেষ্টা করে, মারামারি করে, কাটাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই দিন যখন তোমাদেরকে জান্নাতের দিকে আনা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য হতে যেই মুমিন সামান্য একটা জান্নাতের মালিক হবে, ওই জান্নাতটাও এই 10 দুনিয়ার সমান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন আমি মহান রব্বে কারীম তোমাদেরকে জান্নাতের দিকে ডাকবো, তখন আমার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে সালাম সালাম সালাম। সালাম বলা হবে আল্লাহর পক্ষ থেকে। তাহলে ইবাদত করলে আপনার আমার লাভ না লস। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা শিখলাম কি? শিখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আশুরা যখন আসবে, ঢোল তবলা বাজানো যাবে না, মাতম করা যাবে না, হোলি খেলা যাবে না, বিভিন্ন জায়গায় গিয়ে সিজদা করা যাবে না। সিজদা করতে হবে একমাত্র কার কাছে? আর জোরে বলেন না, কার কাছে? দোয়া করতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ও আল্লাহ, ও মালিক, তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। মাওলাই কারীম, মেহেরবানি করে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদের উপরে তুমি রহম করো, বরকত নাজিল করো। মাওলা, তুমি যদি আমাদের উপর রহমত না করো, দয়া না করো, ওগো আল্লাহ, আমরা কোন দিকে যাব? আমাদের যাওয়ার কোনো উপায় না, ঠিক কিনা? যাওয়ার উপায় আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা কি শিখলাম? আশুরার দিনে যেহেতু আদমের সৃষ্টি, আশুরার দিনে যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢোল তবলা বাজাইছিলেন, বাজাইছেন, রক্তাক্ত করেছেন শরীরকে, বরং তিনি চোখের পানি ফেলেছিলেন কার কাছে? আর যদি বলেন না, কার কাছে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দেয়, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরকে বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, রব্বে কারীমের কাছে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আশুরার এই দিনে আরো একটি ঐতিহাসিক ঘটনা হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, ওইটা মধ্যে যে প্লাবন হয়েছিল ওইটাও আশুরার এই 10 তারিখে হয়েছিল। ভাই, আশুরা আরবি শব্দ, অর্থ হচ্ছে দশম দিন। কোন দিন? দশম দিন। এই জন্য আমি বারবার আশুরা বলছি, আপনারা বুঝতেছেন তো? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘটনা থেকে আমরা কি শিখব? হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে কবর পূজা করতে বলেছেন। জোরে বলেন না। ও মুসলমান, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে কবর থেকে বিরোধী করে আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিমা পূজা থেকে বের করে আল্লাহর আনুগত্য করার দিকে চেষ্টা করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে বিভিন্ন দেব দেবীর পূজা থেকে বের করে দিয়ে
একমাত্র আল্লাহর আনুগত্য করার দিকে বের করে নিয়ে এসেছিলেন। হযরতে আদম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে শিরক থেকে বের করে আল্লাহর একত্ববাদের শিক্ষা মানুষদেরকে শিক্ষা দিয়েছিলেন, ঠিক কি না? ও মুসলমান, নূহি আদর্শে আদর্শিত হতে হলে আজকে ওই মূর্তি বানায়া বিরাট বড় বড় পতাকা বানিয়ে মিছিল করার কোনো সুযোগ নাই। কারণ কোন পয়গাম্বর এরকম কোনো কিছু করেছেন এর কোনো প্রমাণ ইসলামী ইতিহাসের মধ্যে নাই। সুতরাং নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাম এই দিবসে যে কাজ করেছেন সেই কাজগুলো ডাকতে হবে কার দিকে? নাকি কোনো বাবার দিকে, কোনো মাজারের দিকে, কোনো কবরের দিকে, কোনো পীরের খানকার দিকে? প্রিয় ভাইরা, ভুল বুঝবেন না। আবার আমি নিজেও একটা হক্কানি পীরের সাথে সম্পৃক্ত রাখি, একটা হক্কানি পীরের মতাদর্শ অনুযায়ী চলি। আমি বলছি দেশে কিছু পীরের নামে ভণ্ড আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এদের ব্যাপারে বলছি, এদের ব্যাপারে সোচ্চার অবলম্বন করতে হবে। কারণ এই সমস্ত ভণ্ড এবং বেঈমানগুলোর কারণে 313 আউলিয়ার এই দেশ, শাহজালাল শাহপুরানের এই দেশ, শাহ মাখদুমের এই দেশ, হাফিজি হুজুরের এই দেশ, মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহির এই দেশ, আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির এই দেশকে কতিপয় ভণ্ড এবং বেঈমানের কারণে আরো কতিপয় ভণ্ড সহিহ অনুসরণের দাবি করে হক্কানি পীর আর বেঈমানদেরকে এক বানিয়ে ফেলতে জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং ভণ্ডদের আস্তানাগুলো চিরতরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া দিতে হবে, আর হক্কানি পীরদেরকে উদ্ভাসিত করতে হবে, ঠিক কিনা? তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা থেকে শিক্ষা হলো আনুগত্য অনুসরণ করব কার? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত বড় নিয়ামত দান করেছিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকাটা নিয়ে চলেছিলেন, ওই নৌকাকে মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখের মধ্যে জুদি পাহাড়ের মধ্যে এনে স্থির করেছিলেন। তাহলে এই দিবসটা কি বরকতময় নাকি গজবের? বরকত। এরপরে এই দিবসের একটা শিক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিবসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আশুরার 10ম দিনের এই দিবসের শিক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোন সম্পদের জন্য তাকে আগুনের মধ্যে ফেলা হয় নাই, ঠিক কিনা? দুনিয়ার কোন পদমর্যাদার কারণে তিনাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয় নাই। দুনিয়ার কোন জিনিসের কারণে তিনাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয় নাই। ও মুসলমান, কুরআন শরীফ খুলে দেখো, তাফসীরের কিতাবগুলো খুলে দেখো, হাদিসের কিতাবগুলো খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। কি কারণে? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান পয়গম্বর একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওই প্রতিমাগুলোকে বিসর্জন দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আনুগত্য অনুসরণ করতে গিয়ে নিজের পরিবার পরিজন থেকে বিতাড়িত হয়েছেন। শুধু তাই নয়, তদানীন্তনকালে সবচেয়ে বড় জালেম নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিরাট বড় অগ্নিকুণ্ড স্থাপন করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাব্বাইক বলে দিলেন যে আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে পারো, কিন্তু আমার আল্লাহর একত্ববাদ থেকে আমি ইব্রাহিমকে বিন্দু পরিমাণ হটাইতে পারব না। সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের শিক্ষা উচিত ছিল এটা, প্রয়োজনে আমাদেরকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, তারপরেও আমরা আল্লাহর উপর একত্ববাদের বিশ্বাস ছাড়ব না, ঠিক কিনা? আমাদেরকে যদি কোনো গলা দিয়ে ছুরিও দিয়ে দেওয়া হয়,
এরপরে আমরা আল্লাহর একত্ববাদিতার বিরুদ্ধে কোনো কিছু করবো না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা আজকে আল্লাহর একত্ববাদ ছেড়ে দিয়ে পীর ফকির কবরের পূজা শুরু করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? কেন এগুলো করবো? যারা করে ভাই সাধারণ মুসলমান, আমরা এদের জন্য ব্যথিত, দুঃখিত। তাদেরকে ভুল বুঝানো হয়েছে, হাদিসের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আল্লাহ নবী বলছেন তোমরা কোন কবরে সেজদা করো না, হাদিসের মধ্যে আছে না? এটা কি বানানো কথা না বিশ্বনবীর কথা? অথচ তাদেরকে ভুল বুঝায়া সেই কবরের দিকে নেওয়া হচ্ছে, এদিক সেদিক নেওয়া হচ্ছে। শিয়ারা বিভিন্ন প্রকারের হাসান হোসেনের নামে প্রতিমা স্থাপন করে, কি বলেন ঠিক কিনা? এগুলার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? ন্যূনতম কোনো সম্পর্ক নাই, দূরতম কোনো সম্পর্ক নাই। এগুলা সম্পূর্ণভাবে শিরকি কাজ, কুফরি কাজ, বেঈমানি কাজ। ইসলামের সাথে এগুলার কোনো সম্পর্ক নেই। অতএব আমরা এগুলা ছেড়ে ইব্রাহিমের শিক্ষায় আসতে হবে। সেটা হলো গলা দিয়ে ছুড়ে দেওয়া হোক, আল্লাহ বিমুখ করা যাবে না। আমাকে আগুনে নিক্ষেপ করা হোক, আল্লাহ থেকে আমাকে ফিরানো যাবে, যারা বলেন না যাবে। এই আশুরা দিবসে আরো একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। সেটা হলো হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিবসে ফেরাউনের সেই অত্যাচার থেকে নাজাত দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, কুরআনুল হাকিমে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লেখেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে আহ্বান করার কারণে, একমাত্র একত্ববাদিতার দিকে আহ্বান করার কারণে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম নেমে আসে, নির্যাতন নেমে আসে। সুতরাং আশুরার শিক্ষা হলো নিজের জীবন দিয়ে দিব, তারপরেও কোনোদিন কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। কি বলেন, পারা যাবে ইনশাআল্লাহ? বরং কোন বেঈমান যদি আমাদের ইসলাম নিয়ে কটূক্তি করে তার খবর আছে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, হযরতে মুসা আপনারা আমাকে কি শিক্ষা দিয়ে গেলেন? নিজের জীবনে সর্বোচ্চ পরিমাণ ঝুঁকি নিয়ে তিনি নদীর দিকে দৌড়ানি আরম্ভ করে দিলেন। পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীর মধ্যে ঝাঁপ দিলেন, কিন্তু ফেরাউনের কাছে মাথা নত করলেন না। সুতরাং আশুরার শিক্ষা হলো মুসলমান নিজেদের জান যেতে পারে, জীবন যেতে পারে, সব কিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু জীবনে কোনদিন আমরা কোন নাস্তিক মুরতাদ বেঈমানের কাছে মাথা নত করব না। এতগুলা ঘটনা যে বললাম, এইগুলা কি আমাদের জন্য নিয়ামত না গজব? নিয়ামত না গজব? বাকি থেকে গেল ৬০ বা ৬১ হিজরিতে বিশ্ব নবী আকা ইমানদার তাজদারে মদিনার কলিজার টুকরা নাতি হযরতে হুসাইনকে নির্ভমভাবে হযরতে হুসাইনের গায়ে আঘাত করতে পেরেছে। আমি মনে করি যারা নর পশু এবং বেঈমান, কেন তারা হযরত হুসাইনের উপর আঘাত? কিন্তু মনে রাখতে হবে হযরত হুসাইনের প্রতি ভালোবাসা রাখবো ঠিক, কিন্তু ভালোবাসা দেখাইতে গিয়া হযরতে আবু বকরকে গালিগালাজ করা যাবে, হযরতে ওমরকে গালিগালাজ করা যাবে, আম্মা জান আয়েশাকে গালিগালাজ করা যাবে, তাদেরকে ফাঁসি দেওয়া যাবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে, হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না। হযরত হুসাইনকে আমরা আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি। মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব মাগরিব থেকে আসা পর্যন্ত স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো আলোচনা করেছেন আলে বাইত সম্পর্কে। আল্লাহর কসম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমরা সুন্নতের অনুসারী ওলামায়ে কেরাম এবং এই দেশের মানুষ যেইভাবে হাসান হোসেনকে ভালোবাসি, যারা আজকে ভালোবাসার নামে ঢোল বাজায়, ভালোবাসার নামে মাতম করে, এগুলো আসলে ভালোবাসা না, এগুলো হলো দেখছি দেখাচ্ছি, ঠিক কিনা? ভালোবাসাটা হলো উনি যে আদর্শ দেখা গেছেন সেই আদর্শ মতে নিজেদের জীবনকে পরিচালনা করা, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবিকে ভালোবাসতে হবে, বিশ্বনবীর বংশধরকে ভালোবাসতে হবে,
বিশ্বনবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবা, আমাকে ভালো না বাসবা, তোমার জান থেকে, জীবন থেকে, সম্পদ থেকে, সবকিছু থেকে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হইতে পারবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরতে হাসান হুসাইনকে আল্লাহর হাবিব বহুত ভালোবাসতেন। হযরতে হাসান হুসাইনের দুই গালে আল্লাহর হাবিব কত না চুম্বন করেছিলেন। আল্লাহর হাবিবের নাতিকে আল্লাহর হাবিব কোলের মধ্যে নিতেন, বড় আদর করতেন। আপনার আমার নবী, বিশ্ব নবী তো রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর সব মানুষদের জন্য দয়ার সাগর ছিলেন। যেই নবী এমন দয়াল নবী গো, যেই নবী একদিন বাজারে গিয়ে লোকদেরকে দাওয়াত দিচ্ছিলেন, ও লোকেরা আসো আসো আল্লাহর দিকে আসো, ওই সমস্ত বেঈমান মুরতাদগুলো বিশ্ব নবীর ওই দাওয়াত গ্রহণ করলোই না, বরং তারা আপনার আমার নবীকে কোন বেঈমান থুতু নিক্ষেপ করতে আরম্ভ করে দিল, কোন বেঈমান প্রস্রাব নিক্ষেপ করতে আরম্ভ করে দিল, কোন বেঈমান বালু নিক্ষেপ করা আরম্ভ করে দিল, কোন বেঈমান বিশ্ব নবীর উপরে পাথর নিক্ষেপ করতে লাগলো। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী যখন একটা বাজারের মধ্যে দাওয়াত দিয়ে আসলেন, সারা শরীরের মধ্যে বালু পড়ার কারণে আর ওই বালুগুলো ঘামের সাথে মিশ্রণ হওয়ার কারণে, রক্তক্ষরণ হওয়ার কারণে বিশ্ব নবী দুর্বল হইয়া পড়ে গেলেন। আল্লাহর হাবিবের মেয়ে জয়নব গিয়ে জিজ্ঞাসা করে, আব্বা জান, ও বাবা, আপনার এই অবস্থা কে করলো? মেয়ের চোখের মধ্যে পানি দেখে বিশ্ব নবী বলে, মা, ও মা, ভয় পেও না, ভয় পেও না, আমার সাথে আমার আল্লাহ আছে, আমাকে কোনোদিন বেঈমানেরা শেষ করতে পারবে না, আমাকে কোনোদিন অত্যাচার করে শেষ করা যাবে না, বরং ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোন বেঈমান এটাকে আঘাত দিয়ে রাখতে পারবে না, অত্যাচার করে রাখতে পারবে না, ঠেকাইতে পারবে না, বরং যত জুলুম করা হবে, যত অত্যাচার করা হবে, ইসলামের বিজয় নিশান আরো উঠতেই থাকবে। ঠিক কিনা? অত্যাচারের মাত্রা যত বাড়বে, ইসলামের বিজয় পতাকা তত বেশি উড্ডীন হতে থাকবে। ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, বর্তমান পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো এক হয়ে মুসলমানদের উপর আঘাত করছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রক্তে রঞ্জিত হয়ে গেছে মরুভূমির সেই মাটিগুলা। সিরিয়ার জমিনের দিকে তাকায় দেখে, ইরাকের জমিনের দিকে তাকায় দেখে, ইয়ামানের জমিনের দিকে তাকায় দেখো, আফগানের জমিনের দিকে তাকায় দেখো, যেখানের মধ্যে মুসলমান সেখানের মধ্যেই অত্যাচার। ঠিক কিনা? আজরে বলেন ঠিক কিনা? এরপরে আমাদের অনেক ভাইয়েরা আছে যারা আমেরিকার প্রেম ছাড়তে পারে না, নাস্তিকের প্রেম ছাড়তে পারে না, মুরতাদের প্রেম ছাড়তে পারে না। আমরা আল্লাহর কসম কেটে বলি, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইউরোপ, আমেরিকার প্রেম যদি না ছাড়তে পারো, ইসলাম ধ্বংস হয়ে যাবে। আর আমরা একজন যদি কোন টিকে থাকি, তাহলে ওই বেঈমানদের মোকাবেলা করে ছাড়বো ইনশাআল্লাহ। না আমেরিকা না লন্ডন সে হুলফা, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया, न जर्मन से न जावा से हुस्बा, हमें उश्शाके काबा कर खुदाया, हमें उश्शाके काबा कर खुदाया। কবি বড় সুন্দর করে বলে, ও দুনিয়ার অর্থলিপ্সু বেঈমানেরা রে, তোমরা কেউ লন্ডনের সাথে সম্পর্ক স্থাপন করো, কেউ বা আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করো, কেউ বা জাপানের সাথে সম্পর্ক স্থাপন করো, তোমাদের মধ্য হতে কেউ আবার বিভিন্ন বেঈমানদের সাথে সম্পর্ক করো। আমাদের সম্পর্কই বেঈমানদের সাথে নয়, আমাদের সম্পর্ক হলো মক্কা মদিনার সাথে।
তাহলে হুসাইনি আদর্শ নমুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জীবন দিয়েছেন, এই দিবস আমাদের জন্য আখলাক প্রতিষ্ঠিত করে গেছেন। আমরাও তো এখানে আদর্শের নমুনা দেখাইতে হবে, চারিত্রিক সৌন্দর্য দেখাইতে হবে। সাহাবায়ে কেরাম যা করেছেন তাই করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। আরে জোরে বলেন না, যাবে? আপনারা রাগ করলেন নাকি আমার উপর? মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জীবনে যদি কোনো পড়েন, আপনার চোখের পানি কোনদিন ঠিক রাখতে পারবেন না। মানুষ একটা পশুকে ওইভাবে জবাই করে না যেইভাবে ওই বদমাশগুলো আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইনকে করেছে। বিশ্ব নবী মুহাম্মদ বরং পরিষ্কার ভাষায় বলে গেছে, দুনিয়ার মানুষ শোনো রে, আমি আমার হুসাইনকে কেন ভালোবাসতাম, কেমন ভালোবাসতাম। আল্লাহর হাবিব যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, হযরত হুসাইন একটু একটু হাঁটে, এরকম ছিল, ঘাড়ের মধ্যে উঠবে, শরীরের মধ্যে উঠবে। হাদিসের মধ্যে লেখে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়ে যখন দেখতেন কলিজার টুকরা নাতি হযরত হুসাইন আশপাশে খেলা করতেছে, আর এর মধ্যে চাপার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব সিজদার মধ্যে গেলে হযরত হুসাইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে এসে বসে যেতেন। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়া সাগর ছিলেন, তখন তিনি যতক্ষণ পর্যন্ত হুসাইন ঘাট থেকে না নামতো ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী তার ঘাড় উঠাইতেন না। আল্লাহর হাবিব বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি হুসাইনকে ভালোবাসি, তোমরা হুসাইনকে ভালোবাসো। শোনো রে ও দুনিয়ার কাফের বেঈমান, আর যদি কেউ হুসাইনের সাথে বিরোধিতা করো, দুশমনি করো, তাহলে জেনে নাও তারা কেমন যেন আমার সাথে দুশমনি করলো। তারিখের কিতাবের মধ্যে লেখে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উম্মতের দিকে তাকাইয়া, সাধারণ মুসলমানদের দিকে তাকাইয়া কুফা নগরের দিকে রওনা দিলেন। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে দেখা। ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, ও ভাই কোথায় যাও? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুফার মানুষগুলা মাজলুম অবস্থার মধ্যে আছে, এই জন্য আমি কুফা নগরের দিকে রওনা দিলাম। হযরত ইবনে আব্বাস বললেন, ও ভাই কুফা নগরের দিকে যাইও না, কুফা নগরের মানুষদের ব্যাপারে আমার বড় ভালো আইডিয়া আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু ওই মানুষগুলোর কি অবস্থা হবে? এই জন্য আমি রওনা দিলাম, ইস্তেখারা করেছি, আমি আল্লাহর সাথে রওনা দিলাম। এই কথা বলে হযরত হুসাইন রওনা দিয়ে দিলেন। পথিমধ্যে মক্কার গভর্নরের যখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হুসাইন গভর্নরের পক্ষ থেকে দূত প্রেরণ করা হলো যেন না যান ওইদিকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বলা হলো, যাও যাও, গভর্নরকে গিয়ে বলো আমি স্বপ্ন যুগে আমি আমার নানা জানকে দেখেছি, আমি আমার নানা জানের পরামর্শ ক্রমে রওনা দিয়েছি। আল্লাহু আকবার। এই কথা শোনার পর ওই দূত নিশ্চুপ হয়ে সে আবার ফিরে গেল। হযরত হুসাইন রওনা করে দিলেন। পথিমধ্যে যাইতে যাইতে এইদিকে কুফার মধ্যে খবর হয়ে গেল, ইয়াজিদ তখন বিন জিয়াদের নেতৃত্বে একদল নরপশুকে প্রেরণ করলেন হযরত হুসাইনকে হয়তো রুখার জন্য অথবা তাকে সশরীরে ইয়াজিদের দরবারে হাজির করার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ইয়াজিদের বাহিনীর দেখা হলো, ইয়াজিদের বাহিনীর বিন জিয়াদের বাহিনীরা বলল, হুসাইন আপনি আপনার জায়গায় ফিরে যান অথবা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। হযরত হুসাইন বলল, না না, আমার পক্ষে কোনোদিন বায়াত গ্রহণ করা সম্ভব হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে উম্মতের ভালোবাসা এত পরিমাণ ছিল, জনগণের ভালোবাসা এত পরিমাণ ছিল, তিনি ওই সময় পরবর্তী সময় আরো রওনা দিলেন। দিন যায় রাত যায়, যাইতে যাইতে যখন মুহররমের মাস এসে গেল,
7, 8, 9 তারিখের মধ্যে সে ওই যে বিন জিয়াদের বাহিনী সহ্য করলো না, হযরত হুসাইনকে ডাক দিয়ে বলল, হুসাইন এখন আপনার সময় শেষ, আর আপনাকে সময় দেওয়া যাবে না, হয়তো পিছন দিকে ফিরে যান অথবা আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করুন, না হয়তো আপনাকে ছাড়া হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের কথার মধ্যে তিনি মজবুত থেকে বললেন, না না, আমি ওই কাজ করতে পারবো না। মুসলমান ইমানদার ভাইরা আমার, তারিখের কিতাবের মধ্যে লেখে 9 তারিখ যখন বিন জিয়াদের বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসলো, হযরত হুসাইনের পক্ষ থেকে বলা হলো, না না, যেহেতু তোমরা মুসলমান, আমরা মুসলমান, এই যুদ্ধ হতে পারে না, তাহলে ঠিক আছে, একদিন সময় দাও, আমি আমার আল্লাহর সাথে ইস্তেখারা করব। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই 9 তারিখে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত হুসাইনের বোন বলেন যে আমার পাশে হযরত হুসাইন বসা ছিল, হঠাৎ করে হযরত হুসাইনের একটু ঝিমুনি আসলো, হযরত হুসাইন ঝিমানি থেকে লাফ দিয়ে উঠলো। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই হুসাইন, কি হয়েছে, কি হয়েছে? হযরত হুসাইন বললেন, কি হয়েছে জানোনি? আমি নানা জানকে দেখেছি, নানা জান আমার কাছে এসেছেন আর আমাকে বলেছেন আমার সাথে নাকি নানা জানের সাক্ষাৎ হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, যাইতে যাইতে যখন 10ম দিন চলে আসলো, এইদিকে বিন জিয়াদ তার ওই সৈন্যবাহিনীর কাছে চিঠি লিখে পাঠায় দিল, হুসাইনকে দৌড়াইতে দৌড়াইতে এমন জায়গায় নিয়ে আসবা যেই দিকে শুধু বালু আর বালু, যেখান থেকে পানি পর্যন্ত পাওয়া যায় না। ওরে ভাই মুসলমান, একটা কুকুর যদি কারো সামনে পানির তৃষ্ণার কারণে মারা যায়, তাহলে সাধারণ কোনো একজন মানুষ সহ্য করতে পারে না। একজন কুকুর পর্যন্ত আরেকটা কুকুরকে নিয়ে পানি খাওয়ায়, কিন্তু এই বেঈমানের দলগুলো বিশ্বনবীর নাতিকে এত কষ্ট দিয়েছিল, তার পানির পথ বন্ধ করে দেওয়ার জন্য চিঠি লেখে আজ থেকে সতর্ক জারি করে দিয়ে বলল, এমন জায়গার মধ্যে নিয়ে আসবা যেন সামান্য পানির ব্যবস্থাপনাও না থাকে। মুসলমান ভাইরা আমার, 10ম দিনে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিরাট বড় বক্তব্য দিয়ে বলেন, আল্লাহ ও মালিক, মুসলমানদের রক্ত মুসলমানদের হাত দিয়ে প্রবাহিত হবে, মাওলা এটা কেমন খেলা শুরু হয়ে গেল। আল্লাহ গো, তোমার শুকরিয়া আদায় করে তুমি যে আমাকে নিয়ামত দান করেছো, বিশ্ব নবীর বংশের মধ্যে আমাকে প্রেরণ করেছো, কিন্তু মাওলা আমার সাথে যে আবলা নারী ছোট্ট বাচ্চাগুলো আছে, তাদের তো পানির ব্যবস্থা নাই, তাদের তো খাবারের ব্যবস্থা নাই, কতদিন পর্যন্ত পানির তৃষ্ণায় আমরা কাতর হয়ে গেছি, কাতর হয়ে গেছি। আল্লাহ, যারা আমাদেরকে এরকম কষ্ট দিচ্ছে, তুমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। মুসলমান ভাইরা আমার, দ্বিপাক্ষিক যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ হইতে হইতে এক পর্যায়ে হযরত হুসাইনের প্রথম ছেলেটাকে শহীদ করে দেওয়া হলো। আলী তার নাম ছিল, তারপরে কাসেম নামে তার একজন ভাতিজা ছিল, হাসানের ছেলে, ওইটাকেও শহীদ করে দেওয়া হলো। 2টা তারুণ্যদীপ্ত যুবক ছেলেকে হযরত হুসাইন নিজের হাতে তাদের পাশে নিয়ে শোয়াইলেন, আর তার কলিজার মধ্যে এবং বুকের মধ্যে লাগা ছিল ছোট একেবারে কোলের বাচ্চা মুহাম্মদ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে আসলেন, বেঈমানের দলের পক্ষ থেকে সর্বপ্রথম মালিক ইবনে নুসাইর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করে বসলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, বিশ্বনবী যার গালের মধ্যে চুমু খেয়েছিলেন, বিশ্বনবী যার জন্য সিজদার মধ্যে দেরি করতেন, বিশ্বনবী যার ব্যাপারে বলেছেন আমি তাকে ভালোবাসি, বিশ্বনবী যার ব্যাপারে বলেছে আমি তাকে ভালোবাসি, তোমরা তাকেও ভালোবাসো, যিনি হযরতে আলীর ছেলে ছিলেন, ফাতেমার ছেলে ছিলেন, তার উপর আঘাত করে বসলো। শুধু তাই নয় মুসলমান ইমানদার ভাইরা আমার, কোলের মধ্যে থাকা কলিজার টুকরা না বালেগা বাচ্চা, যে বাচ্চা দুধ পান করতেন, ওই মুহাম্মদের উপর পর্যন্ত আঘাত করে দিল। মুসলমান ইমানদার ভাইরা আমার, কলিজার টুকরা হুসাইন
উপর আঘাত করার পর যখন নাকি সংসার মুহাম্মদের উপরে আঘাত করলো, তখন হযরত হুসাইন অস্ত্রটা হাতে নিয়ে নিলেন। আর সহ্য করতে পারলেন না, যুদ্ধের ময়দানে নেমে অনেকগুলো বেঈমানকে তিনি শহীদ করলেন। আস্তে আস্তে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দূর থেকে হাসিন বিন নুমাইর নামে আরো একটা বেঈমান তাকে খঞ্জর নিক্ষেপ করে শহীদ করে দেওয়ার অবস্থা সৃষ্টি করলো। হযরত হুসাইন আস্তে আস্তে ওই যে নদীর সাথে ছিল ফোরাত নদী, ওই নদীর দিকে সাথে একটু একটু করে যাচ্ছিলেন, কিন্তু বেঈমানগুলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে সামান্য পরিমাণ পানি দেয় নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, বিন জিয়াদ নামক ওই বদমাশের পক্ষ থেকে যেহেতু আদেশ ছিল হযরত হুসাইনের গর্দান থেকে শরীরকে আলাদা করে দেওয়ার জন্য, এই জন্য একটা গরুকে যেরকম আলাদা করে দেয়, একটা ছাগলকে মানুষ যেরকম আলাদা করে দেয়, এত বড় জুলুম নির্যাতন তো করেছে হযরত হুসাইনের শরীরটাকে ক্ষত বিক্ষত করে তাদের ঘোড়ার সাথে নিক্ষিপ্ত করে তারা পিষ্ট করে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত হুসাইনকে যারা এরকম জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস সত্য যুগে দেখি আপনার আমার নবী, বিশ্ব নবী অত্যন্ত পেরেশানিত অবস্থার মধ্যে আমার সামনে এসে হাজির। আমি পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি আপনার এই অবস্থা কেন? আর হাতের মধ্যে ছিল একটা বোতল, যেই বোতলের মধ্যে রক্ত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার কলিজার টুকরা হুসাইন, যে হুসাইনকে আমি কোলে পিঠে নিয়ে মানুষ করেছি, যে হুসাইনকে আমি কত আদর যত্ন করেছি, যেই হুসাইনকে আজকে কারবালার ময়দানের মধ্যে শহীদ করা হচ্ছে, ওই হুসাইনকে আজকে চিরতরে শেষ করে দেওয়া হচ্ছে, ওই হুসাইনকে আজকে পরিপূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জানো আমি হুসাইনকে কেমন ভালোবাসতাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলো, ও নবীজি আপনার হাতের মধ্যে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাতের মধ্যে হলো আমার হুসাইনের রক্ত। ও ইবনে আব্বাস, আমি আমার হুসাইনের রক্তকে কারবালার ময়দান থেকে নিয়ে এসেছি, হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে বিচার দায়ের করব। মাওলা, ও মাওলা, যারা আমার কলিজার টুকরা হুসাইনকে শেষ করলো, তুমি মাওলা তাদেরকে তুমি চিরতরে শেষ করে দিও। মুসলমান ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে তার মর্যাদা কমে নাই, বরং বেড়েছে, ঠিক কিনা? হযরত হুসাইনের মর্যাদা বেড়েছে, অনেক বেড়েছে। কোন বেঈমান হযরত হুসাইনের মর্যাদাকে কমাইতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো আমার ভাইয়েরা, আজকে আমরা হুসাইনি আদর্শের নামে নিজেদের শরীরকে কেন রক্তাক্ত করতেছি? নিজেদের বাচ্চা কাচ্চাদের শরীরকে কেন রক্তাক্ত করতেছি? তারিখের কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে, হযরত হুসাইন যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ ছাড়ে নাই, বরং খৌফের নামাজ পড়েছেন। হযরত হুসাইন নামাজ ছাড়েন নাই। আজকে আমরা ঢোল তবলা বাজাই, মসজিদের কাছে এসে ঢোল তবলা বাজাই, মসজিদের কাছে বাজাই, কিন্তু হযরত হুসাইন নামাজ ছাড়ে নাই। আমরা নামাজকে বাদ দিয়ে দিলাম। কোন সাহাবায়ে কেরাম ঢোল তবলা বাজান নাই, কোন সাহাবায়ে কেরাম মাতম করেন নাই, কোন সাহাবায়ে কেরাম তাজিয়া মিছিল করেন নাই। ও বন্ধুরা, হযরত হুসাইনকে ভালোবাসতে হবে। হযরত হুসাইনকে ভালোবাসতে তোমার ঈমান নাই, ঠিক কি না? হযরত হুসাইনকে ভালোবাসার অর্থ কিন্তু তার নামে মূর্তি বানানো নয়। হযরত হুসাইনকে ভালোবাসার অর্থ কিন্তু তার নামে পূজা দেওয়া নয়। হযরত হুসাইনকে ভালোবাসার অর্থ কিন্তু তার নামে প্রতিমা বানায় ওটার সামনে সেজদা করা নয়। এটা মুসলমানের সংস্কৃতি নয়, হিন্দুর সংস্কৃতি। আজের বলেন ঠিক কিনা? এটা মুসলমানের সংস্কৃতি নয়, খ্রিস্টানের সংস্কৃতি। মুসলমানেরা ডাব্বা বাজায় না, মুসলমানেরা মসজিদের মধ্যে আল্লাহু আকবার আযান দেয়, ঠিক কিনা? আল্লাহ যদি কারো মর্যাদা বাড়ায় দেয়, দুনিয়ার কেউ মর্যাদা কমাইতে পারবে না। এই জন্য কবি বড় সুন্দর করে বলেছেন, যে সে চাহে তু দে দুনিয়া কি দৌলত, हमें मस्ते इबादत कर खुदाया,
हमें मस्ते इबादत कर खुदाया जिसे चाहे तू दे दुनिया की हशमत हमें मस्ते इताअत कर खुदाया हमें मस्ते इताअत कर खुदाया जिसे चाहे तू दे दुनिया की शौक़त हमें मस्ते हिदायत कर खुदाया हमें मस्ते हिदायत कर खुदाया जिसे चाहे तू दे दुनिया की रफ़ाअत हमें मस्ते मोहब्बत कर खुदाया हमें मस्ते मोहब्बत कर खुदाया जोर বলেন আমিন ও মুসলমান পরিশেষে আমরা সবাই ওয়াদা করি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ব তো ইনশাআল্লাহ ও মুসলমান ঢোল তবলা এটা মুসলমান বাজায় না হিন্দুরা বাজায় সুতরাং আমরা কেউ ঢোল তবলা বাজাইব না পারবো তো ইনশাআল্লাহ ও মুসলমান আল্লাহর হাবিবের কোন সাহাবী জীবনে কোনোদিন মাতম করে নাই তাজিয়া মিছিল করে নাই আমরা কেউ তাজিয়া মিছিল করব না পারবো তো ইনশাআল্লাহ ও মুসলমান বিশ্বনবীর কোন সাহাবী কোরআনের মধ্যেও নাই হাদিসের মধ্যেও নাই মূর্তি বানাইয়া মূর্তির সামনে সিজদা করা হুসাইনের প্রতিমা বানাইয়া হুসাইনের প্রতিমা বানাইয়া সিজদা করা যেহেতু কোরআনে নাই হাদিসে নাই সাহাবারা করে নাই কেউ করে নাই আমরাও করব না পারবো তো ইনশাআল্লাহ আমরা মসজিদে যাব ঠিক মতো পারবো তো ইনশাআল্লাহ দাড়ির মধ্যে হাত লাগাবো না পারবো তো ইনশাআল্লাহ ইসলামের বিরুদ্ধে কথা বলবো না বেঈমানের বিরুদ্ধে কথা বলবো ইসলামের পক্ষে কথা বলবো পারবো তো ইনশাআল্লাহ হে খোদায়ে পাক রহমান নূর রহিম কাযী হাজাত ওয়াহাব করিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته